মোহনপুর মহকুমাধীন ১ নম্বর সিমনা বিধানসভার ধনিয়াভাঙা এলাকায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ কাজ ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সম্প্রতি কাজ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই মুখে কাপড় বাঁধা অবস্থায় বাইকে করে প্রায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতী নির্মাণস্থলে পৌঁছে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ। সূত্রের খবর, কাজ চালিয়ে যাওয়ার জন্য দুষ্কৃতীরা সাইট ম্যানেজারের উপর চাপ সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা নিজেদের শাসক দল বিজেপির সমর্থক বলে পরিচয় দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সরকার সারিক আইপিএফটি দলের নাম করেও একাধিক ফোন কলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয়েছে বলে জানান সাইট ম্যানেজার। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্থানীয় ভিলেজ কমিটির চেয়ারম্যান। তিনি জানান, রাষ্ট্রমন্ত্রী বৃষকিত দেববর্মার উদ্যোগেই এই উন্নয়নমূলক ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এতে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও কটাক্ষ করে বলেন, যদি এতই ক্ষমতা থাকে তবে ব্রহ্মকুণ্ডে চলমান ১২ কোটি টাকার কাজেও গিয়ে দেখাক। এলাকাবাসীর অভিযোগ, জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ করতে গেলেও শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে, অন্যথায় কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন ব্রিজ নির্মাণ কাজের সাইট ম্যানেজার। এখন প্রশ্ন উঠছে, এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যে আপনারা এই এলাকায় দৈন্যবাঙ্গা এলাকায় যেটা নতুন করে যেটা নির্মাণ করা হয়েছিল, যেটা ব্রিজ, কেউ বা কারা আইসেরা বাধা সৃষ্টি করছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, বিগত বছরখানেক হয়ে গেছে কাজের কোনো বাধা ছিল না। তে ইদানিং ৪-৫ দিন আগে কি বা কারা মুখোশ পরে আমাদের ব্রিজের সামনে এসে বলে ধমকি দিচ্ছে ম্যানেজারকে, কাজ বদ্ধ করো, পিঠা খাইতে পারে, নাহলে টাকা, এইগুলি আর কি। তে আমার ম্যানেজার জানার পরে আমি কন্ট্রাক্টরের সঙ্গে রাত্রে কথা হয়েছে আমার, সঞ্জননাগ এজেন্সি যেহেতু ওসব বাজারে উনি কন্ট্রাক্টর, তো সে বলছে, চেয়ারম্যান বাবু তো একটা বিষয় তো শুনেন কি, গুন্ডাগার দিকে তো 5টা বাইকে বলে 10 জন ছিল, চশমা টুপি এগুলি আর কি, বাসা বলে খুব খারাপ তাদের। তাই আমাদের এখানে তো এইগুলি হওয়ার কথা ছিল না, যেহেতু আমার দায়িত্ব ছিল, আমি যেহেতু বিশেষ চেয়ারম্যান হিসেবে আমি সেখানে দেখভাল করছিলাম আর কি, কোনো টাকার বিনিময়ে নয়। এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন কন্ট্রাক্টর বাবুকে। তাই আমি দেখভাল করার পরে, আর যারা কাজ করে তো তারা বাইরে ছিল শিলচরের, তারা যাওয়ার পর তারা কাজ শেষের পথে মোটামুটি তারা গেছে বাড়িতে। তারা থাকার কালীনে কাজটা বন্ধ করছিল না, তখন ম্যানেজার বাবু একা এসে ওই ফিলারগুলিকে জল খাওয়াচ্ছিল আর কি। তখনই বলে এসে 2-3টার সময় বলে হেরের ডঙ্কি চঙ্কি দেওয়ার পরে এগুলি আর কি। আর ম্যানেজার বলে জিজ্ঞেস ছিল কোন পার্টি থেকে আসে, কয় আমরা বিজেপি পার্টি। বিজেপি পার্টি তারা কি আছে এনে সমাজের কল্যাণের কাজ করতেছে। আমরা মিনিস্টার, যেহেতু আমরা চাওয়ার পরে মিনিস্টার, আমাদের মিনিস্টার বিশ্বকিত স্যারে এই ব্রিজগুলি করার নতুন করার উদ্যোগ নিয়েছে। আমাদের উদ্যোগটা উনি আরো করেছিলেন এখানে বাইগ্রাম বাড়ি, যেহেতু ফুল ব্রিজ, আর মোহন সর্দার বালোয়া বাড়ি 2টা, সেখানেও আমরাই ছিলাম। যেটা বাধা সৃষ্টি করছিল এদিকে তীব্রমাথার দল না, ম্যানেজার যা বলছে এটা বলে তাই জিজ্ঞেস তো করার দরকার। তাই সে বলে জিজ্ঞেস করছে কোন পার্টি থেকে আসলো, আমরা বিজেপি পার্টি। বিজেপি পার্টি, আর এটার আগের বলে ফোনে তারা কোনো দেখা নাই, সে সময় বলে ফোন করছে ম্যানেজার বাবুকে, টাকার বিনিময়ে কাজটা বন্ধ করো, এটা কোন পার্টি কয়, এটা বলে আইপিএফটি। তো এটা কি গ্রাম অঞ্চলের আমরা কি কাজ করাইতে পারতাম না? উন্নয়নগুলি সবাই আছে মুখোশ পরে, তারপর যাও না ব্রহ্মকুণ্ডতে 12 কোটি টাকার কাজ চলছে, এখানে যাও না, দেখি মুখোশ বাবু ট্রাইবেলের মধ্যে আমরা সৃষ্টিটা করে যারা বাধা বিঘ্ন করছে তাদেরকে জানাতে চাই, তারা ব্রহ্মকুণ্ডতে যাও, কাজ চলছে 12 কোটি টাকা, এখানে যাক না যদি সাহস থাকে। আমি এটাই বলতে চাই, যেমন কাজটা সুন্দরভাবে হোক, আপনারা যাই হোক, আপনারা দেখুন, আপনারা এখানে আছে বাধা সৃষ্টি করেন না। যদি আপনারা বাধা সৃষ্টি করেন, আমরা এক গ্রাম আছে বা এলাকাবাসী আছে, এটা তো আমার একার জন্য নয় বৃষ্টি। যদি আবার এসে এভাবে বাধা সৃষ্টি যদি করেন, আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা প্রতিবাদ করব। আমরা এলাকার যত জনবাসী খুবই আছে এখন।
কারণ একটা সুস্থ এটা এডিসিতে বা আমরা ট্রাইবেল এরিয়াতে এই ব্রিজটা সবগুলি বাঙালি বস্তি সারেই ব্রিজটা যদি হয় তাহলে এই গাড়িগুলি চলবো। ডাকিয়া তো আগরতলাতে এই রোড পারমিট তো এই দেই, ডাকিয়া তো এই দেয়। আর এটা খোয়া যাইতে পারেন এখন রতনপুরে, আমরা জান নাই হেজামারা খোয়ায়। কত কয় কোটি পাইছিল এটা 17 কোটি শুনছি 17 কম হতে পারে। ঠিকাদারের নাম কি? আমার নাম কিশোরঞ্জন দেববর্মা, আমি দৈন্যভাঙা গ্রামের এই ব্রিজের যেটা গ্রামগুলো এখানেরই। আর আমার বাদপ্রাপ্ত আছে সোনারাম বিশেষ চেয়ারম্যান, আমি না কাজ করছি। যেটা এখানে যে কাজটা করাইছিল যে ঠিকাদার, না ঠিকাদার ওই কন্ট্রাক্টর না, সঞ্জন নাগ এজেন্সি আমার সঙ্গে খুব ভালো মানুষ। না ঠিক আছে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।